নমস্কার। ভ্রামণিকের গল্পের আসরে স্বাগত। আজকের গল্প দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা স্টাডি। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতার এক অনামী লেখক। তার এই গল্প শুরু করতে চলেছি। স্টাডি। দেখতে দেখতে ভিড় জমে উঠল। লোকটা তখনও ঢোলে কাঠি মারছে। আওয়াজ নয়, সুর বেরোচ্ছে যেন। একটানা আরণ্যক গুঞ্জন। পরনে নীল হাফ প্যান্ট, খালি পা, সমর্থ রোমশ দেহ। গোঁফ আছে এক জোড়া। কপালে, হাতে, পায়ে অনেকগুলো শিরা জট পাকিয়ে বাসা বেঁধেছে। বাজনার সঙ্গে চেহারারও মিল আছে কেমন। বয়স বুঝবার উপায় নেই, না লোকটার না তার সঙ্গিনীর। মাথায় ছোট্ট ঘোমটা, এক কাঁধে পুরনো কাঁথায় বাঁধা বোচকা, অন্য কোলে বাচ্চা। পায়ের কাছে বসে জিভ বার করে হাঁপাচ্ছে একটা রোগাটে কুকুর। ডুক 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 গুঞ্জন ছড়িয়ে পড়ছে, চিৎকার ছড়িয়ে পড়ছে। বিশ্রীভাবে ঘেমে উঠেছে লোকটা। আকাশের গায়ে বিদ্যুতের চবুকের মতো একটা আরণ্যক শরীর থেকে 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 সর্পিল ভঙ্গিতে ঝলসে উঠছে। আর ভিড় বাড়ছে ক্রমাগত। কৌতূহলী চোখ ভিতর থেকে উঁকি মেরেই হঠাৎ থমকে যাচ্ছে। একবার লোকটার দিকে তাকাচ্ছে, একবার সঙ্গিনীর দিকে। সময় যাচ্ছে। ইতিমধ্যে চিৎকার ধাপে ধাপে নেমে গুঞ্জন হয়ে এলো। তারপর বুনো কান্নার সুরে কিছুক্ষণ বেজে আচমকা ঢোল স্তব্ধ হলো। আদেশের সুরে চেঁচিয়ে উঠল লোকটা, বাচ্চে। মেয়েটি এতক্ষণ একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। মুহূর্তে একটা আশ্চর্য ছবি ভেঙে দুমড়ে গেল। কাঁধের বোঁচকা মেঝে লুটিয়ে পড়ল। কুকুরটা বার কয়েক ডেকে উঠে অল্প দূরে গিয়ে ল্যাজ গুটিয়ে বসে পড়ল। বাচ্চাটা টলতে টলতে ছুটে এসে তার পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়ল। হাতে পোড়া ভুট্টার টুকরো। একটা লম্বা হোল্ডেতে জিভ বার কয়েক করুণ আগ্রহে ভুট্টার দানাগুলো চাটল। তারপর বিরক্ত হয়ে পিছনের দুটো পায়ের মধ্যে মুখ গুজে বসে ঝিমোতে লাগলো ক্লান্ত আলস্যে। আর এক মুঠো স্বপ্নের মতো সেই বাচ্চাটা ভুট্টার টুকরো মুখে পুরে মিছিমিছি তাকে খোঁচাতে শুরু করলো। ততক্ষণে মেয়েটি এক নতুন ছবি হয়ে উঠেছে। এলো চুল আঁট করে বিচিত্র খোপা বেঁধেছে, শক্ত করে শাড়ির আঁচল কোমরে জড়িয়েছে। তারপর হঠাৎ এদিক থেকে ওদিক পর্যন্ত হাত আর পায়ের ভরে শুরু করেছে ডিগবাজি খেতে। ধাক্কা লাগার ভয়ে ভিড় ক্রমশ পিছনে ছুটে মাঝখানে অনেকটা জায়গা করে দিয়েছে। হ্যাঁ, এইবার খেলা শুরু হবে। লোকটা ডাকলে, সাকি। উচ্চারণের দ্রুততার জন্য একবারও নামটা স্পষ্ট বুঝতে পারলাম না। কি বলছে, সখী, সাকি না সাখী? বাচ্চাটা তখনও নিবিষ্ট মনে বসে ভুট্টা চিবোচ্ছে। ডাক শুনে ফিরেও তাকালো না। আও সাকি। এবার মেয়েটি ডাকলে। কুস্তিগিরের মতো নিজের দুই উরুতে চাপড় মেরে হাসি মুখে বললে, আও। এলো না সে। একবার চোখ তুলে আবার ঝুঁকে বসে ভুট্টা চিবোতে লাগলো। আস্তে আস্তে মেয়েটির হাসি মুখে একই সঙ্গে কেমন একটা অসহায় বিব্রত ভাব ফুটে উঠল। হরিণীর মতো লোকটার দিকে এক ঝলক তাকিয়ে আবার সে অনুনয় সুরে বলল, আ যাও সাকি, আও। এক মুহূর্ত অপেক্ষা করে লোকটা ছুটে এলো। হাত ধরে টেনে তুলল বাচ্চাকে। গলায় শাসন আর স্নেহ মিশিয়ে বলল, যাও সাকি, জলদি করো। ঢোলের কাঠি দিয়ে পিঠে একটা খোঁচা মেরে জানালো, খেল শুরু করো আভি। এক মুঠো স্বপ্ন ভ্যাঁ করে কেঁদে ফেলল। চোখ দিয়ে ঘামের মতো জল আর নাক দিয়ে পুটলির আকারে সর্দি বেরিয়ে এলো। তবু যেন বাচ্চা মেয়েটি আরো সুন্দর হয়ে উঠেছে, আরো আশ্চর্য। অল্প সময়ের ব্যবধানে কান্নার আবেগে হেঁচকি শুরু হয়েছে। দুজনেই হকচকিয়ে গেছে, কিন্তু সময় নেই। দর্শকদের মন থেকে তালটা কাটতে দিলে চলবে না। আবার জান্তব আর্তনাদে ঢোলটা কথা কয়ে উঠল,
সেই ফাঁকে মেয়েটি বাচ্চাকে কাছে টেনে নিয়েছে, কানের কাছে মুখ এনে কি যেন বলছে, কি যেন বোঝাচ্ছে, হাসছে থেকে থেকে। কিন্তু ওর কান্না থামল না কিছুতেই। লোকটা হেঁকে উঠল, বাচ্চে। সচকিত হয়ে সঙ্গিনী জবাব দিল, হ্যাঁ, খেল দিখাওগে? মিটি মিটি হেসে উত্তর দিল সে, দেখলাएंगे। कौन से खेल? बम्बई का? किसको साथ? साकी को साथ? तब शुरू करो, भूलना मत। हाँ। শুরু হলো। এক মুঠো স্বপ্ন কাঁদছে, তাকে নিয়ে আরণ্যক বিলাসিতায় লোফালুফি খেলছে সেই ছবি। দর্শকদের কেউ কেউ আপত্তি করে উঠল, আগে কান্না থামুক তারপরে, কিন্তু সে কথা শুনতেই পেল না ওরা। সেই লোকটি আর তার সঙ্গিনী। ঢোলের বাজনায় আর সুর নেই, আছে আহত কুকুরের ক্ষুব্ধ রোষ। আবার যেন সেই চড়া রঙের পটভূমিতে মেয়েটি একটি ছবি হয়ে উঠতে চায়। লোকটা শুধু হুকুম করছে, সেই তালে খেলা চলছে। একটু আগেও যারা মৃদু উচ্চারণে আপত্তি জানিয়েছিল তারা এতক্ষণে থেমে গেছে। কেমন একটা জান্তব অনুভূতি ছড়িয়ে পড়ছে চারিদিকে। বাচ্চে, হ্যাঁ। হাসি মুখের ক্যানভাসে ইতিপূর্বেই বিড়ম্বনার জলরং দেখেছি। মনে হলো এখানে সেখানে ক্লান্তির অয়েল এফেক্ট ফুটে উঠেছে। और खेल दिखाओगे? दिखलाएंगे। कौन सा खेल? मद्रास का? किसको साथ? साकी को साथ? ডুমডুম করে আদেশের সুরে ঢোল বেজে উঠল। তব শুরু করো, ভুলনা মত। হ্যাঁ। লোকটার আদেশে বাচ্চা হঠাৎ হাত দুটো সামনের দিকে জোর করে ধরে মাটির ওপর উবু হয়ে শুয়ে পড়ল। সঙ্গিনী বিচিত্র এক কায়দায় বসে ধনুকে যেমন করে শিলা টানে, তেমনি করে বিচিত্রতর কৌশলে তার আত্মজার পা দুটি ধরে টানতে লাগলো। মাটি থেকে ক্রমশ ওপর দিকে উঠতে লাগলো এক মুঠো স্বপ্ন, একটি সরল রেখা। কান্না এইবার যেন আর্তনাদে পরিণত হলো। চোখে রক্তের মতো ভারী ওজনের জল, নাকে সর্দি ঝরছে, হাঁ করা মুখের ফাঁক দিয়ে দুসারি খই দেখা যায়। অথচ শিশু শরীরটা কি যান্ত্রিক অভ্যাসে নিশ্চল। এক মুঠো স্বপ্ন কাঁদছে, কিন্তু কোনোভাবে খেলায় অসুবিধা হতে দিচ্ছে না। বাচ্চে, হ্যাঁ, খেল দিখলাएंगे? দিখলাएंगे। মুখে বসন্তক্ষত মুখের নকল শোভা চিহ্নের মতো ঠোঁটের কোণে তখনও এক টুকরো হাসি। कौन सा खेल? पाकिस्तान का? किसको साथ? साकी को साथ? হঠাৎ যেন প্রেতাত্মার কান্নায় ফেটে পড়ল ঢোলকটা। তব শুরু করো, ভুলনা মত। হ্যাঁ। দুটো হাত বুকের ওপর আড়াআড়িভাবে রেখে বাচ্চা মাটির ওপর সোজা হয়ে দাঁড়ালো। হঠাৎ তার কান্না বন্ধ হয়ে গেছে। হাঁটু গেড়ে তার পায়ের কাছে বসলো মেয়েটি। দৃঢ় দুই মুঠিতে চেপে ধরলো ঠ্যাংজোড়া। তারপর গদার মতো মাথার উপর তুলে তাকে শুরু করলো ঘোরাতে। একবার, দুবার, তিনবার। এক মুঠো স্বপ্ন ঘুরছে। চোখ বন্ধ করে ফেলেছিলাম, তাকাতেই অদ্ভুত দৃশ্য দেখতে হলো। মেয়েটির দুই কাঁধের ওপর দুই পা রেখে এক মুঠো স্বপ্ন দাঁড়িয়ে আছে। খুদে খুদে 10টা আঙুল দিয়ে চেপে ধরেছে মুরগির লেজের মতো সেই বিচিত্র খোপাটা। আর সঙ্গিনীটির মাথায়, গালে, ডান হাঁটুর কাছে কি যেন লেগে আছে, কিসের ক্লেদ। এক মুঠো স্বপ্ন কি বমি করেছে? মনে হলো চিৎকার করে উঠি, কিন্তু পারলাম না। সঙ্গিনীর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। ডান দিকের বুক থেকে আঁচলটা সরে এসেছে। শাড়িটা কিছু পরিমাণে আলু থালু। দুটো ভুরু কুঁচকে ঘরমাক্ত রাঙা মুখে সেই হাসিটুকু মেখে রেখে মেয়েটি দাঁড়িয়ে আছে। তার চারিদিকে ঘুরে ঘুরে কুকুরটা চেঁচাচ্ছে কান্নার সুরে। মা ও তার সন্তান। রাফায়েলের ম্যাদোনা দ্য সিস্তিন নয়, গোগার তাহিতি মেয়ে নয়, পিকাসোর মাস্টারপিসও নয়, বাজির দলের সঙ্গিনী। মুখের ক্যানভাসে কটা রং এখন, কি কি কম্বিনেশন! অসহায়ত্ব, বিড়ম্বনা, লজ্জা, ক্ষোভ, ঘৃণা, বেদনা, না না, সব মিলিয়ে একটা ঘোষণা, যন্ত্রণা, জীবনের, যৌবনের, নারীত্বের যন্ত্রণা। ঠিক তখনই ঝমঝম করে লোকটার থালায় পয়সা পড়তে শুরু করেছে। বক্তৃতা দিচ্ছে সে। সাকি বমি করে ফেলেছে, ভুখা নাঙা শরীর তাই, কিন্তু না করেই বা উপায় কি? পয়সার শব্দ আর রুগ্ন কুকুরের আর্তনাদ কি এক
অনিয়মে নিয়মে মিলে গেছে। সবাই কেমন যেন স্তব্ধ, ভয়ে ভয়ে তাকাচ্ছে অনেক মানুষের ফ্রেমবন্দি সেই ছবির দিকে। তারপর কিসের ঝোঁকে হঠাৎ লোকটার বাড়ানো থালায় ছুঁড়ে দিচ্ছে 2-4 পয়সা। আরণ্যক দেহটা আধুনিক কায়দায় বক্তৃতা দিয়ে যাচ্ছে। শেষ হয়ে গেছে খেলা। তারপর অনেক দিন কেটেছে, কিন্তু আজও সে ছবি আঁকা হয়নি। কাকে অনুসরণ করব? রাফায়েল, গোগা, পিকাসো? এ মডেল যে কেউ দেখেনি, কেউ বোঝে না। যন্ত্রণাকে রূপ দিতে চাই। বুঝেছি, নতুন রং সৃষ্টি করতে হবে, যন্ত্রণার রং, যন্ত্রণারই মতো। আমি তাই খুঁজছি, কারণ ছবি আমাকে আঁকতেই হবে। বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য উৎসাহ যোগায়। ভালো থাকবেন এবং শুনতে থাকবেন ভ্রামণিকের গল্পের থেকে গল্পগুলো।